নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো আজকের এই ভিডিওর যে আলোচনা, সেই আলোচনার বিষয়বস্তুটা অন্যান্য আলোচনার থেকে একটু আলাদা। দেখো, প্রত্যেক বছর বা প্রত্যেকটা একাডেমিক সেশনে একটা জিনিস লক্ষ্য করা গেছে যে সেকেন্ড সেমিস্টারে সবচেয়ে বেশি স্টুডেন্ট ব্যাক বা সাপ্লি পায়। ঠিক আছে, এর পিছনে যদিও অনেকগুলো কারণ আছে। একটা কারণ আমি আগেই বলেছিলাম যে তোমরা যে সমস্ত স্টুডেন্টরা রয়েছো তাদের ম্যাথামেটিক্স টু এবং অ্যাপ্লাইড ফিজিক্স টু এই দুটো সাবজেক্টের কিছুটা পার্ট তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়ে এসেছিলে যখন তোমরা ম্যাথামেটিক্স ওয়ান এবং অ্যাপ্লাইড ফিজিক্স ওয়ান পড়েছিলে। তবে অ্যাপ্লাইড ফিজিক্স টু বা ম্যাথামেটিক্স টু কিন্তু তার থেকে অনেকটা আলাদা, তবুও কিছুটা হলেও মিল কিন্তু স্টুডেন্টরা পেয়ে যায়। কিন্তু ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং ইন্ট্রোডাকশান টু আইটি সিস্টেম, এই তিনটে সাবজেক্ট একবারে নতুন বা চিরাচরিত সাবজেক্ট থাকে, যার ফলে স্টুডেন্টদিকে কিন্তু এই তিনটে সাবজেক্টে নিজেদের প্রিপারেশান ভালো নিতে অনেকটা সময় লাগে। ঠিক আছে, এবং সত্যি বলতে গেলে এই তিনটে সাবজেক্ট কিন্তু যথেষ্ট টাফ হয়ে যায়। এবছর 2026 সালে তোমরা যারা সেকেন্ড সেমিস্টার এক্সামিনেশান দিলে, অনেক স্টুডেন্ট আমাকে এটা বলেছ যে দাদা, আমাদের কিন্তু একটা নির্দিষ্ট সাবজেক্টে ব্যাক বা সাপ্লি আসতে পারে, এবং সেক্ষেত্রে তোমরাও নির্দেশ করেছো যে সেই সাবজেক্টটা হলো কিন্তু ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। সত্যি বলতেই তাই, এবছরের যে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স যে সাবজেক্টটা রয়েছে তার কোশ্চেন পেপার কিন্তু যথেষ্ট টাফার সাইডে হয়েছে। যেরকম প্রশ্ন হওয়ার কথা তার থেকে অনেকটাই বিচ্যুতি আমরা দেখতে পেয়েছি, এবং প্রশ্নগুলোর ধরন মূলত নিউমেরিক্যাল ডেসক্রিপটিভ এবং অ্যানালিটিক্যাল ডেসক্রিপটিভ টাইপ হয়েছে, যেটা কিন্তু স্টুডেন্টরা পড়াশুনোর সময় ওই জিনিসটাকে চিরকালই ইগনোর করে চলে। দেখো, কিছু প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো থাকে, তারা কিন্তু সেই প্রশ্নের ধাঁচাতেই নিজেদের পড়াশুনো রেডি করে। কিন্তু এবছরের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের সাবজেক্টটির যে প্রশ্ন করেছেন, যিনি স্যার করেছেন, তিনি অত্যন্ত দায়িত্ব নিয়ে গুছিয়ে বেশ সুন্দর প্রশ্ন সেট তৈরি করেছেন, যেটা কিন্তু আমি বলবো যে যারা সত্যিকারের প্রিপারেশন নিয়েছে, যারা সেই সাবজেক্টটির গভীরে প্রবেশ করতে পেরেছে, শুধুমাত্র সেই স্টুডেন্টরাই সেটি সলভ করতে পারবে। ফলে একটা জিনিস এই আলোচনা থেকে কনফার্ম যে এই বছর 2026 সালে WBSCT সেকেন্ড সেমিস্টার যে এক্সামিনেশন হলো, তাতে অনেক স্টুডেন্ট কিন্তু ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সাবজেক্টটিতে ব্যাক পেতে চলেছে। আমার ধারণা, এটা আমি শেয়ার করলাম। ঠিক আছে, তোমাদের কি মনে হয়, তোমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এক্সামটা কেমন হয়েছে এবং তোমরা কেমন এক্সাম দিয়েছো, তোমরা কেমন নাম্বার আশা করছো, সেটা কিন্তু আমার কমেন্ট বক্সে লিখে জানিও। তাহলে আমার ধারণা মেবি পাল্টাতে পারে। কিন্তু এখনও অবধি আমি যেটা বলছি, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সাবজেক্টটাতে কিন্তু সেকেন্ড সেমিস্টারে সবচেয়ে বেশি সংখ্যক স্টুডেন্ট ফেল বা ব্যাক বা সাপ্লি পেতে চলেছে, এটাই কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম নিউজ। দেখো, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সাবজেক্টটা যথেষ্টই কঠিন, প্রত্যেক বছরই কোশ্চেন কঠিন হয়, কিন্তু এবছর সেই কঠিনত্বকেও কিন্তু ছাপিয়ে গেছে। যাই হোক, রেজাল্ট আসুক, দেখতে পাবো কীরকম রেজাল্ট হলো তোমাদের। ধন্যবাদ প্রত্যেককে।